হাই বন্ধুরা, আমি অপর্ণা। আর অপর্ণা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। আজকে আমাদের পুরীতে থার্ড ডে। সবাইকে শুভ সকাল, গুড মর্নিং। আর আজকে আমরা যাচ্ছি সূর্য মন্দির দেখতে। আজকে ওয়েদারটা ভালো, কিন্তু সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলো তাহলে যাওয়া যাক। আমরা এখন চা খেতে খেতে যাচ্ছি সূর্য মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমার হাজবেন্ড। কি গো, ওয়েদারটা বেশ ভালো আছে। মা মাসিমণি ভাই পিছনে আছে। চলো তাহলে যাওয়া যাক সূর্য মন্দির। এই যে এই অটো করে আমরা সূর্য মন্দির যাব। মা তো বাস বা অন্য গাড়িতে উঠতে পারে না, ওই জন্য আমাদের অটো বা টোটো ছাড়া কোনো অপশান নেই। প্রথমে ভেবেছিলাম আমরা টোটো করে যাব, কিন্তু যেহেতু দু ঘন্টা সময় লাগবে, ওই জন্য পরে সিদ্ধান্ত নেওয়া হলো যে অটো করেই যাওয়া যাক। মা দেখো বসে পড়েছে অটোতে। আমাদের অটো এই মাত্র ছাড়লো, বা আমার হাজব্যান্ড পিছনে বসেছে, মা আমার পাশে বসেছে। মা জগন্নাথের নাম নিচ্ছে। মা একটু একটু পারে অটোতে উঠতে, মা নার্ভাসও আছে। মাসিমণি বাবা আমার পাশে বসে আছে, ভাই সামনে আছে। আর দেখো রাস্তাটা খুব সুন্দর লাগছিল, দুপাশে গাছ, দারুণ দারুণ রাস্তা। এই আমরা চলে এসেছি সূর্য মন্দির। নামার প্রথমেই যেটা চোখে পড়লো, কাঠগোলাপ ফুল। সেখান থেকে একটা ফুল তুলে আমি আমার মাথায় দিলাম। দেখো ফুলটা কত সুন্দর লাগছে। আর ফুলটা তুলে তারপরে আমি আমার মাথায় দিয়ে একটু ক্যামেরায় দেখছিলাম কেমন লাগে। কার কার মাথায় ফুল দিতে ভালো লাগে কমেন্টে জানিও। আমার তো ভীষণ ভালো লাগে। চলো তাহলে মন্দিরের দিকে যাওয়া আমরা যাক। এখন সূর্য মন্দিরে পৌঁছে গেছি। আমরা ওখান থেকে বেরিয়েছিলাম 7:30টায়, এখানে এসে পৌঁছালাম 8:40-এ। পিছনে দেখতে পাচ্ছি সূর্য মন্দির। বৃষ্টি হচ্ছিল সকালে, এখন আর বৃষ্টি হচ্ছে না। চলো এসো। একটু যেতেই বাদিকে আছে আর্ট ক্ষেত্র মিউজিয়াম। যদি সান টেম্পল সম্পর্কে কেউ কোনো কিছু জানতে চাও তবে এটা অবশ্যই ভিজিট করো। তারপরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে বাদিকে আছে সূর্য মন্দিরের টিকিট কাউন্টার। এখানে এক একজনের মাথাপিছু টিকিট নেয় 40 টাকা ইন্ডিয়ান। আর ফরেনারদের মাথাপিছু এক একজনের টিকিট 600 টাকা। টিকিট শো করে আমরা ভেতরে প্রবেশ করলাম। দেখে তোমরা বুঝতেই পারছো হালকা বৃষ্টি হয়েছে, আর ওয়েদারটা খুব ভালো ছিল, গরম লাগছিল না। চলো তাহলে এই মন্দির সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে আজকে শেয়ার করি। এই মন্দিরের কিন্তু অনেক নাম আছে, তোমরা অনেকেই এই জানো। এই মন্দিরের নাম কোণার্ক মন্দির, সূর্য মন্দির ও ব্ল্যাক টেম্পল। এই মন্দির স্থাপিত হয় 1255 খ্রিস্টাব্দে উড়িষ্যা রাজ্যের পুরী জেলার কোণার্ক শহরে। গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব এই মন্দিরটি নির্মাণ করে। শোনা যায় সূর্যের প্রথম কিরণ এই মন্দিরে এসে পড়ে। এই মন্দিরে মোট 7টি ঘোড়া আছে এবং 24টি এই মন্দিরে চাকা আছে। মন্দিরের গায়ে নানান কারুকার্য দিয়ে এই মন্দিরটি তৈরি করা হয়েছে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে এই মন্দির জায়গা করে নিয়েছে। শোনা যায় আগেকার দিনে এই চাকা দেখে নাকি সময় নির্ধারণ করা হতো। আমাদের 10 টাকা এবং 20 টাকার নোটে তোমরা এই চাকা দেখতে পাও, বা আমরা দেখতে পাই। 1200 শ্রমিক 12 বছর ধরে এই মন্দিরটি নির্মাণ করে, তাও সেটা অসম্পূর্ণ ছিল। এই মন্দিরের ওপরে একটা চূড়া ছিল, সেটা খুবই শক্তিশালী চৌম্বক দিয়ে তৈরি ছিল। এই চুম্বকের ফলে সমুদ্রে চলা নাবিকের জাহাজের দিক নির্ণয় করা যন্ত্র কম্পাস কাজ করতো না। সেজন্য পর্তুগিজ নাবিকরা সেটা ভেঙে এখান থেকে সরিয়ে দেয়। শোনা যায় এই মন্দিরে একবারই পুজো করেছিলেন শ্রীকৃষ্ণের পুত্র সাম্য। 300 বছর ধরে এই মন্দিরটি বালি স্তূপের নিচে ঢাকা ছিল। বিংশ শতাব্দীতে প্রত্নতত্ত্ববিদরা এই মন্দিরটা পুনরায় আবিষ্কার করেন। এই বীজটার নাম হচ্ছে চন্দ্রভাগা বীজ। এর পাশ দিয়ে একটা চন্দ্রভাগা নদী গেছে, সেই নদীর নাম অনুসারেই এই বীজটির নাম চন্দ্রভাগা বীজ। এই বীজটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আর এখানে সেরকম কোনো দোকানপাট নেই বা সেরকম কোনো লোকজনও এখানে নেই। চন্দ্রভাগা বীচ থেকে ঘুরে এসে আমরা আসলাম মা রামচণ্ডী মন্দির। এটা মন্দিরের মেন গেট। ঢুকতেই বাদিকে আছে একটা বটগাছ। সেখানে সবাই সবার মনস্কামনা পূরণের জন্য লাল কাপড় বাঁধে। মন্দিরের ভিতরে ফোন নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তাই তোমাদের মন্দিরের ভিতরটা আমরা দেখাতে পারলাম না।
আমরা মাকে দর্শন করার পর বেরিয়ে আসলাম। এরপরে মন্দিরের পিছনে খুব সুন্দর একটা স্পট আছে। একটু এগিয়ে যেতেই চোখে পড়ল কুশভদ্রা নদী। নদীর পাড়টা খুব সুন্দর বাঁধানো এবং এখানে খুব ভিড়ও হয়। এই নদীতে বোটিং এবং ওয়াটার স্পোর্টিং করার জায়গা আছে। শীতকালে এখানে পিকনিক করতে প্রচুর লোক আসে। মা রামচণ্ডী মন্দির ঘুরে আসার পর আমরা আসলাম স্যান্ড আর্ট মিউজিয়াম। এটা হচ্ছে মিউজিয়ামের ফার্স্ট গেট, আর আমার বাদিকে আছে টিকিট কাউন্টার। তখন টিকিট কাউন্টারে কেউ ছিল না, আর ভিড়টা একটু অল্পই ছিল। তারপরে দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর সূর্য মন্দির থেকে যে ফুলটা তুলেছিলাম সেটা আমার মাথাতেই আছে। আর এখানে খুব একটা বেশি ভিড় ছিল না, তখন হালকা হালকা রোদ উঠেছিল, যেহেতু সকালের দিকে বৃষ্টি হচ্ছিল। তারপরে দেখো সামনে একটু যেতেই বাদিকে আছে আর একটা মেন গেট, এটা হচ্ছে মেন গেট। তারপরে আমরা এখান থেকে টিকিট কাটলাম, ওখানে তো কেউ ছিল না। এখান থেকে টিকিট কাটার পরে এখান থেকেই আমরা এন্ট্রি করলাম। আর এখানে টিকিট প্রাইস হচ্ছে এক একজনের 40 টাকা। আমরা 6 জন ছিলাম, 6টা টিকিট কাটতে হয়েছে। দেখো আমার হাজব্যান্ড ওখানে টিকিট কাটছে। তারপরে আমি টিকিটটা নিয়ে একটু দেখালাম, এই যে টিকিটগুলো আমার হাতেই আছে। তারপরে টিকিটটা নিয়ে আমরা ভেতরের দিকে এগিয়ে যাব। চলো তাহলে ভিতরের দিকে যাওয়া যাক। তারপরে ভিতরের দিকে ঢুকতেই আমরা দেখলাম যে খুব সুন্দর সুন্দর বালির আর্ট করা আছে। চলো তাহলে তোমাদেরকে একটা একটা করে দেখাই। প্রথমেই তোমাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে বালির গৌতম বুদ্ধ। দেখো কত সুন্দর করে এটা বানিয়েছে, আর খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরেই আছে নরসিংহদেব। নরসিংহদেবের পাশেই আছে একটা সিংহের। তারপরেই আছে যীশুখ্রিস্ট, ডান দিকে আছে সূর্য মন্দির, পিছনে আছে স্ট্যাচু অফ লিবার্টি। এখানেও একটা রয়েছে সূর্য মন্দির, আর সূর্য মন্দিরের ডান দিকে আছে কিংকং। তারপরে এখানে আছে অ্যাভেঞ্জারের কিছু আর্ট, আর এখানে আছে রাজস্থানের কিছু আর্ট। আর এখানে আছে টারজান এবং জঙ্গলের পশুদের কিছু আর্ট। এই যে আমাদের গণেশজি, গণপতি বাপ্পা মোরিয়া। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কিছু আর্ট। আর এখানে আছে আমাদের দক্ষিণেশ্বর কালী মন্দির, ভিতরে মায়ের মূর্তি আছে। ডান দিকে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, আর বাঁদিকে আছে বিবেকানন্দ। আর দেখো হাওড়ার ব্রিজ আছে, আর ডান দিকে আছে আমাদের সবথেকে সবার প্রিয় ভিক্টোরিয়া। আমাদের মা দুর্গা, আর মা দুর্গার বাদিকে আছে কলকাতার ফেমাস হাতে টানা রিক্সা। ওয়াটার স্পোর্টসের কিছু আর্ট। ওয়ার্ল্ড ফেমাস আগ্রার তাজমহল। এটা আমাদের ভগবান শ্রীরাম, আর নিচে আছে রাম মন্দির। মৎস্য দেবতা। আমাদের সূর্যদেব। গান্ধীজি, খারাপ কিছু বলবো না, দেখবো না, শুনবো না। টারজান। আওয়ার মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। জয় জগন্নাথ।
ছত্রপতি শিবাজি মহারাজ। ডিজনিল্যান্ড। আমরা সাইট সিন করে এইমাত্র গাড়ি থেকে নামলাম, এখন রুমে যাব। থেকে বেরিয়েই আমরা চলে আসলাম 13 পার্বণ রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চ করার জন্য। এখানে ইন্ডিয়ান চাইনিজ সমস্ত কিছুই পাওয়া যায়। তারপরে দেখো এটা হচ্ছে 13 পার্বণের মেনু কার্ড। এখানে সমস্ত কিছু থালি সিস্টেম আছে। আমি মেনু কার্ডটা দেখার পরে আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম, যেহেতু খাবারটা ও অর্ডার করবে। জানি না কি খাওয়াবে, ও তো প্রচণ্ড কিপটে, মনে হয় নিরামিষই খাওয়াবে। দেখো মেনু কার্ডটা ভালো করে দেখছে। আর ওদিকে আমার ভাই বসে আছে, ভাই বলছে আমি কিন্তু চিকেন খাবো। আর আমার হাজব্যান্ড বলছে এই চিকেন খেতে হবে না, তুই নিরামিষ খা। ভাইদের বলছে দেখো কটা বাজে, আমি চিকেনই খাবো। আমার হাজব্যান্ড বলছে না না হবে না, আমাকে বলছে তুমি নিরামিষ খাবা, তো আমি বললাম না। ও তো প্রচুর কিপটে আছে। তারপরে দেখো কী খাবার অর্ডার করলো। খাবারটা খাওয়ার পরে একটু রেস্ট নিয়ে যাব আমরা গোল্ডেন বিচ, তারপর রাতে আমরা শপিং করব। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে দিও।